কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি চাইলেন ওনার জানাজার নামাজটা একটা ওলি পড়া। জানাজার নামাজ যে ওলি পড়াইবো তার গুণ দরকার কি কি গুণ তার লাগবে? 1 নাম্বার গুণ, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। 2 নাম্বার গুণ, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। জীবনে কোনোদিন চোখ দিয়া পরনারী দেখা গোলার কল্পনা করে নাই। 4 নাম্বার গুণ, জীবনে কোনোদিন আসর তো কাজা করে নাই। আসরের পূর্বের 4 রাকাত সুন্নত যে বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত কাজা করে নাই। কুতুবউদ্দিন বলে এমন গুণের মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। কাফন দিয়ে সাজিয়ে বেঁধে লাশের কাছে দাঁড়ায় বলে, এই কার এই গুণ আছে রে? জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা করো নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করো নাই, জীবনে কোনোদিন চোখ দিয়ে পরনারী দেখা গুনার ধান্দা করো নাই, জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে একদিন আসরের তাকবীরে উলা তো দূরের কথা, আসরের সুন্নতকে কাজা করো নাই। যদি কেউ থাকো ইমামত আজ তোমার, আর যদি না থাকো তাহলে কুতুবউদ্দিন বলেছে বিনা জানাজায় কবর দিয়ে দিতে। মানুষজন জানাজা পড়ার জন্য আসছে। অলিকুল সরদার কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়েছে, মানুষ জানাজা পড়তে আইছে, ভিড়। কিন্তু জানাজার পাশে মাইয়ের সামনে নিয়ে এলান হলো, এই 4 গুণের মানুষ কি আছো? এই 4 গুণের মানুষ কি আছো? নিথর স্তব্ধ সব মুসল্লিরা দাঁড়ায় রয়েছে, একজনও জানাজার নামাজ পড়ানোর শক্তি। তাহলে কি বিনা জানাজায় কবর হবে? লম্বা ইন্তজারের পরে কেউ জানাজা পড়াইতে কদম বাড়ায় না। ওখানে দাঁড়ানো ছিলেন দিল্লির সুলতান, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ, যিনি দিল্লির শাসক ছিলেন, আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের খলিফা ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছ থেকে ইজাজতুল খেলাফত পেয়েছিলেন। দিল্লির আমির রাজনীতিবিদ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি কেউ আগায় না তো তিনি ডানে বামে তাকায়া নিজের শায়েখের জানাজা পড়ানোর জন্য কদম তার সামনে আগে বাড়ায় দিলেন। কাফনের কাপড়টা সরায়া কপালের ভিতরে একটা চুম্বন করে কয়, আল্লাহর ওলি, নিজে তো জান্নাতে যাও, কিন্তু অন্যের আমলের উপরে হামলা কেন করে যাও? সারা জিন্দেগি আমলগুলা পাহারাদারি করে হেফাজত করেছে, কাউকে জানতে দেই নাই। আজকে তোমার জানাজা পড়াইতে যায় সবাই জানাইতে বাধ্য হইলাম। রিয়ার কারণে যদি আমল নষ্ট হয়ে যায়, একা জান্নাতে যায় না, শামসুদ্দিন আলতামাসকে সাথে লওয়া জান্নাতে যাও। তার মানে হলো আসর দিয়ে বেলায়েতের মুক্তি বন্টন হয়। কারণ ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয় সালাতুল ফজর, আর জাগ্রত অবস্থায় অবহেলায় একটা দামি নামাজ কাজা হয়, তার নাম হলো আসর। এ কারণে আল্লাহ কয়, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, এই সব নামাজ হিফাজত করবি, কিন্তু বিশেষভাবে আসর কিন্তু হঠাৎ চলে যাওয়ার নামাজ, দুর্বল ওয়াক্তের নামাজ, এটাকে বিশেষভাবে হেফাজত করিস। আবার আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, আসরের কসম, আসরে তাকাও।
তার মানে হলো আসর যেমন অবহেলা করলে চট করে কাজা হয়ে যায়, তোমার হায়াতটা কিন্তু আসরের মতন। অল্প একটা ছোট্ট হায়াত যদি অবহেলা করো, হঠাৎ দেখবা তোমার জীবন সূর্য ডুবে গেছে। আসর যেমন অবহেলা করলে সূর্য ডুবে মাগরিবের আযান হয়ে যায়, তোমার হায়াতটা আসরের মতন। আসরে তাকাও, হায়াতের মূল্যায়ন করো। যদি অবহেলা করো বান্দা, হঠাৎ দেখবা জীবন সূর্য ডুবে গেছে, মালাকুল মউত সামনে দাঁড়ায়। যেদিন মেলা ডুবে যাবে, ভেঙ্গে যাবে, সদাই করার টাইম পাইবা না। সুতরাং ওয়াল আসর, আসর তাকায় দেখো, আসরের কসম। আবার হইতে পারে আল্লাহ তাআলা কালের কসম করেছেন, হায়াতের কসম করেছেন। ওয়াল আসর, হায়াতের কসম, সময়ের কসম, হায়াতের কসম, কালের কসম। তার মানে হায়াত অনেক দামি, হেলায় খেলায় দামি হায়াত নষ্ট করিস না। হায়াত কিন্তু টিকার না। ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াত কিন্তু শেষ হইতেছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তার মানে হলো তুমি কিন্তু বরফের চাকার মতো বলতেছো, তোমার হায়াত বরফের চাকার মতো শেষ হইতেছে। দুনিয়া তোমার পিছনে পড়তেছে আর কবর তোমার কাছাকাছি আইতাছে। তুমি কবরের নিকটবর্তী হচ্ছ। দুনিয়ার হায়াত শেষ হইতেছে আর মালাকুল মউত তোমার কাছে আইতাছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পিছে পড়তেছে, আখিরাত কিন্তু সামনে আইতাছে। সামনে আইতাছে আজরাইল, সামনে আইতাছে তোমার মউত, সামনে আইতাছে তোমার কবর, সামনে আইতাছে তোমার পুরসরা, সামনে আসতেছে তোমার মিজান, তোমার নেকি আর বদি মাপার পালা, সামনে আসতেছে তোমার পুনরুত্থান, সামনে আসতেছে তোমার হিসাব, সামনে আসতেছে তোমার সিরাত পুরসরাত, সামনে আসতেছে তোমার রবের কাহার আর জালাল হালাত। যে রবরে জীবনে দেখো নাই, সে রবরে আমনা সামনা হওয়ার দিন সামনে আইতাছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াল আসর, আসর তাকায় দেখো, কাল, কালের গুরুত্ব দাও, সময়ের গুরুত্ব দাও। কারণ সময় কিন্তু হঠাৎ করে ফুরায় যাবে। সারা দুনিয়ার মানুষের হায়াত ফুরাইতেছে। নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সব মানুষের হায়াত ক্যাপিটাল সেকেন্ডে সেকেন্ডে ছোট হইতেছে, সবাই ধ্বংসের দিকে আগাইতেছে। সাবধান, মৃত্যু কিন্তু সামনে আয়া পড়ছে। হঠাৎ করে দেখবা মালাকুল মউত এসে গেছে। খেলায় খেলায় হায়াত নষ্ট করে কিন্তু জান্নাতের হায়াত তোমরা পাইবা না। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। वह गुजर दुनियाए बस की नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। তোমার পূর্বের যে মানুষগুলোর হায়াত শেষ হয়েছে, তার মানে হলো তারা কবর পথের যাত্রী হয়েছে আর তুমি সিরিয়ালে আছো।
তোমার ভাই মরে গেছে, তোমাকে কবর দেখায় গেছে, তোমার বাবার জানাজা কবরে গেছে, তোমাকে কবর দেখায় গেছে, তোমার মায়ের জানাজা কবরে গেছে, তোমাকে কবরের দরজা দেখায় গেছে, তোমার বন্ধুর জানাজা তোমার সামনে এসেছে, তোমাকে মরণ দেখাতে এসেছে, তোমার চুল দাড়ি একটা একটা করে পেকেছে, তোমার হায়াত শেষ হইতেছে, তোমাকে দেখাইতেছে। আর কতদিন গাফেল হায়াত কাটাবা? ওয়ালা আসার, এবার হায়াতের কালের সময়ের মূল্যায়ন করো। তবে একদল মানুষের কোনো ভয় নাই, তাদের হায়াত ফুরিয়ে গেলে কোনো অসুবিধা নাই। কিছু মানুষ আছে যাদের ভিতরে চারটা গুণ আছে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই মানুষগুলা যাদের ভিতরে এই চারটা গুণ আছে তাদের বয়স কি? কারণ তাদের দুনিয়ার নকল হায়াত শেষ হবে, আর মরণ দরজা দিয়ে আসল হায়াত জান্নাতের হায়াত তাদের শুরু হবে। তাদের কোনো ভয় নেই। আকলমন্দু সে ক্যা পুছু कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কার জীবনের শুরু কি হয়েছে এটা তো হিসাব না, কার জীবনের শেষটা কি হয়েছে এটা হলো হিসাব। তার জীবন বাতি যখন নিভে গেছে, তার কামাইটা তখন কয়টা ওয়াক্ত নামাজ ছিল এটা হলো হিসাব। জীবন বাতি যখন নিভছে ইমানের আলোটা কেমন ছিল ওটা হলো হিসাব। জীবন বাতিতে যখন নিভেছে জমিনে উম্মতের ফিকির তার কতটুকু ছিল, তাওয়াসি ইলাল হক, এটা হলো হিসাব। জীবন বাতিটা যখন নিভে গেছে তখন দুনিয়ার হায়াতে তার সবরের হালাত কেমন ছিল এটা হলো হিসাব। যদি কারোর ভেতরে মরণের সময় 4 গুণ পাওয়া যায় তাহলে তার কোনো চিন্তা নাই। এমনকি 4 গুণের মানুষ জমিনের উপরে থাকলেও তার কোনো চিন্তা নাই, তার দুনিয়ায়ও পেরেশানি নাই, আখিরাতেও পেরেশানি নাই। আল্লাহ তাআলা 4 গুণের মানুষের জিম্মাদার। যাদের ভেতরে 4 গুণ থাকবে তাদের ধ্বংস নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ধ্বংস নাই, দুনিয়াতেও ধ্বংস নাই, মরে গেলেও ধ্বংস নাই। পাশাপাশি ঈমানের সাথে যাদের নেক আমল আছে তাদের ধ্বংস নাই, কবরে গেলেও তাদের দুশ্চিন্তা নাই। যাদের নেক আমল আছে, যাদের ভেতরে আছে দাওয়াত, যাদের ভেতরে আছে সবর, ধৈর্য, যারা হক্কানিয়তের কথা বলে, হকের কথা বলতে গিয়ে মুসিবত আসলে সবর করে, এমন মানুষগুলা হায়াত ফুরাইলে টেনশন নাই। কারণ তারা কবরে একা যায় না, ধ্বংসে তারা পড়ে না। তারা কবরে যাওয়ার আগে তাদের নেক আমলগুলা কবরে তাদের পাহারাদার হয়ে আগে দাঁড়ায় যায়। আর যদি নেক আমল কেউ না করে, ঈমানদার,
কিন্তু সে নামাজ পড়ার টাইম পায় নাই, সে রমজানের রোজা রাখার টাইম পায় নাই, সে সাদাকা খায়রাতের টাইম পায় নাই। তার ভেতরে নেক আমল নাই, তার ভেতরে নেক কাজের আগ্রহ উদ্দীপনা নাই। জিন্দেগীর মূল্যবান সময় সে নষ্ট করছে গুনাহ কইরা, জুলুম কইরা, মানুষ মাইরা, রক্ত ঝরায়া, মানুষ ঠকায়। নেকির কাজ তার জীবনে বেশি নয়, পাপের কাজ বেশি। পাপ যার বেশি হয় তার আখিরাত তো বরবাদ হয়, তার দুনিয়াও বরবাদ হয়, যেমন শেখ হাসিনা। যদি কারোর পাপ বেশি হয় তার কবর হাসর তো খারাপ হয়, তার দুনিয়াও ভয়ঙ্কর হয়। সে বেঁচে থেকে মালউন বেঁচে রয়, লানত লয়ে বেঁচে রয়। সে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ কয়। কারণ হলো তার জীবনে নেক আমল নাই। এখানে ঈমানের সাথে ওয়া আমিলুস সালিহাত, কারণ নেক আমল মানুষের কবরে চলে যায়। নেক আমল খালি কবরে যায় না। আজব কথা হাকিম মুহাম্মদ থানভী বলেছেন, কেউ যদি নেক কাজ করে তার নেক কাজের ধারাবাহিকতাও কবরে জারি হয়ে যায়। সুবহানাল্লাহ, গানিকার করেন। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেমন নবীরা জমিনের পরে নেক কাজ করেছে, নবীরা কবরেও নেকির কাজ করে। সকল নবীরা কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহি, তারা কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় পুণ্যের কাজ করে শহীদ হয়ে যায়, তারা মরে না, তারা ধ্বংস হয় না, তারা কবরেও জিন্দা রয়ে যায়। আল্লাহু আকবার বলেন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নেকির কাম করে দুনিয়াতে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যাদের জীবনে বেশি। প্রশ্ন হলো, তোর আমলনামায় নেকি বেশি না গুনাহ বেশি? আমার আমলনামায় নেকি বেশি না গুনাহ বেশি, এটা হলো প্রশ্ন। যদি গুনাহ বেশি হয় তাহলে বরবাদ, যদি গুনার তওবা না হয় তাহলেও বরবাদ, যদি গুনাহ কবরে যায় তাহলেও বরবাদ। আর যদি নেকি কবরে যায়, ইমান কবরে যায়, তাহলে কবরে মাইয়িত হলেও কোনো পেরেশানি নেই। মাইয়িতের পাহারাদার তার নেক আমল কবরে। রাসূল বলেন, নামাজ ডান পাশে থাকবে, রোজা বাম পাশে থাকবে, কোরআন মাথার কাছে থাকবে, পায়ের কাছে হাসানাত গুলো দাঁড়ায় পাহারা দিবে। সুবহানাল্লাহ। মা আব্বা জানকে দেখেছি মাঝে মধ্যে আমার বড় ছেলে যেটা বলতো, তোর বাবা হাফেজ হলো না, তুই আমার বংশের হাফেজ কোরআন। আমি জীবনে কত হাফেজ বানাইলাম, কিন্তু আমার ছেলে হাফেজ। ঠিক আছে, দুঃখ নাই, তুই আমার নাতি, তুই হাফেজ কোরআন। হাদিসে আছে, মাইয়িত মারা গেলে, কবরে গেলে নাকি কোরআন কবরে মাথার কাছে পাহারা দেয়। নাতিরে, আমার লাশটা যখন কবরে নামাবি, তখন আমার মাথাটা তুই হাফেজ সাহেব হিসেবে ধুইরা নামাইস। সুবহানাল্লাহ। যখন দেখবি বংশের হাফেজে হাত দিয়া মাথাটা কবরে রাখছে, এরপর হয়তোবা আমার আল্লাহ কোরআনকে আমার কবরে পাহারাদার দিতে পারে। अकुलमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ, मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ, मेरी इंतहा क्या है।
সবার হায়াত শেষ হয়ে যেতেছে, কিন্তু তোমার আমার কবরে কি ঈমান যাইতেছে, নামাজ যাইতেছে, কোরআন যাইতেছে, নেক কাজ যাইতেছে না গুনাহ যাইতেছে? চিন্তা করা দরকার। কেউ যদি দুনিয়ার মাটিতে নেকির কাজ বেশি করে, তাহলে আল্লাহ তাদের কবরের ভেতরে নেকি করায়। সাহাবী দুনিয়ার মাটিতে কোরআন খতম বেশি করেছে। সাহাবীর মৃত্যুর পরে তার কবর বৃষ্টির পানিতে ভেঙে গেছে। ভাঙ্গা কবরের ছিদ্রে দিয়া সাহাবী নজর করে তাকায় দেখে নবীর আশিকে কোরআন সাহাবী কবরে বয়ে বয়ে কোরআন পড়তেছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কবরের পারে একজন যে কোরআন পড়া শুরু করেছে। জামিন শহীদ কবর থেকে ডেকে বলতেছে, কিরে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আমাকে ডিস্টার্ব দাও, আমি কি তোমার কোরআন শোনার টাইম আমার আছে? মাই শহীদ হু মাই জিন্দা হু মাই হাফিজ হু, কোরআন তিলাওয়াত কর রাহা হু। আমি শহীদ, আমি জিন্দা, আমি হাফেজ, আমি কবরে কোরআন মজিদ পড়তেছি। যাও, তোমার তিলাওয়াতে আমার সমস্যা হয়। কোন মুর্দারের কবরের উপরে দাঁড়ায় তিলাওয়াত করা যায়? কারণ নেক কাজ যদি কবুল হয়, মহান আল্লাহ কবরও তাকে নেক কাজ করার কুশাদা কবর তাকে হাদিয়া দিয়ে দেয়। সাহাবী বুনানী রাহমাতুল্লাহি আলাইহি জামানার এক বুজুর্গের নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হাম হাসান হাম ওমর বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একই যুগের মানুষ ছিলেন সাহাবী বুনানী রাহমাতুল্লাহি আলাইহি। সারা জিন্দেগি তাকবীরুল নামাজ পড়ছেন। এরপরে আবার কান্তের হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে সাহাবী বুনানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর ঘটনা বর্ণনা করা হয়েছে। সাহাবী বুনানী সারা জিন্দেগি তাকবীরুল নামাজ পড়েছেন। আমাদের কিছু কিছু বুজুর্গ আছেন, তারা শুধু ইমানদার না, তারা নেক আমলে বড় পাক্কা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর লাগাতার আযানের আগে মসজিদের পয়লা কাতারে যায় বসে থাকছেন। জিজ্ঞাসা করা হয়েছে, আযানের আগে মসজিদে আসেন কেন আপনি? সাঈদ ইবনে মুসাইয়্যিব কান্দে আর কয়, ময়দানে মাহশরে যদি আল্লাহ আদালতে দাঁড় করায় জিগাই, আমার ঘরে তোরে ধাক্কা আনা লাগতো কেন? এই ভয় আজানের আগে আইসা বইসা থাকি, হাসরের মাঠে যেন জিল্লতি না হয়ে যাই। সাহাবী বুনানী রাহমাতুল্লাহি আলাইহি সারা জনম তাকবীরুল নামাজ পড়ছেন, আবার দোয়া করতেন, ওগো আল্লাহ, নামাজ পড়ে সাপ নিতে না, আল্লাহ আমি মরে গেলে কবরে আমাদের নামাজ পড়াবে, কবরটা আমার জন্য মসজিদ বানায় দিবে। হিলিয়াতুল আউলিয়া কিতাবে আছে, বৃষ্টির পানিতে বহুকাল পরে ওনার কবর ভেঙে গেছে, কবর ফাঁকা হয়ে গেছে। কবর বন্ধ করার জন্য লোকেরা কবরের পারে কোদাল লয়ে গেছে কবরটা বন্ধ করতে। ছিদ্র দিয়ে তাকায় দেখি ভেতরে আলোকিত একটা বাগান দেখা যায়। বাগানের ভেতরে একটা মুসাল্লা কিবলার বিছানো আছে, আর সাবিত বুনানী কবরে নামাজে দাঁড়ায় আছে।
আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গেছেন। ফেরত এসে আল্লাহর রাসূল বলেন, মুসা নবীর কবরের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখি পয়গম্বর মুসা কবরে নামাজ পড়ে। কারণ নেক কাজ যদি আল্লাহ কবুল করে, তার নেক কাজ শুধু তার কবরে পাহারা দেয় না, তার কবরের জিন্দেগিতে আল্লাহ নেক কাজের মজা দান করে, নেক কাজ করার সুযোগ দান করে। আর যদি কেউ ইমানের সাথে গুনাহকে মিশ্রণ করে, ইমানদার কবরে শোয়ার আগে তার গুনাহ যায় কবরের ভেতরে তার আগে শুয়ে পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজ্জে বাইতুল্লাহতে রওনা করেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজীদের কাফেলা মক্কায় যাইতেছে। আরেকটা মক্কা মদিনার মাঝখানে যাওয়ার পরে এক হাজীর মৃত্যু হয়ে গেছে। হাজীরা মিলে মাইয়িতকে দাফন করার জন্য কবর খনন করেছে। ভয়ের কথা হলো কবর খনন করা শেষ, লাশ নামানোর আগেই কবরের ভেতরে হঠাৎ করে নিচ থেকে মাটি ফাইটা একটা আজদাহা সাপ এসে কবরে শুয়েছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভেতরে বর্ণনা করেছেন, কবরের ভেতরে বাইহাকী শরীফের রিওয়ায়াত, কবরের ভেতরে সাপ আইসা শুয়ে পড়ছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের ভেতরে জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেছেন, কবরের ভেতরে সাপ এসে শুয়ে রয়েছে। হাজিরা মাইয়িত লয়ে দূরে চলে গেছে। দ্বিতীয় আরেকটা কবর খনন করেছে। একই ঘটনা দ্বিতীয় কবর, আজদাহা সাপ এসে কবরে শুয়ে পড়ছে। হাজিরা আরেকটা কবর খনন করেছে। বহু দূরে লাশ লয়ে হাঁটতেছে, সামনে যায় আরেকটা কবর খনন করেছে। কবর খনন কমপ্লিট হয়েছে, লাশ নামাবি, আবার দেখি নিচ থেকে সাপ এসে কবরে শুয়ে পড়ছে। জিরা পেরেশান হয়ে গেছে, তিনটা কবর খনন করলাম, তিন কবরে মাটির নিচ থেকে সাপ এসে শুয়ে পড়ে। হাজিরা খবর পাইলেন, পাশে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও হজের সফরে আছেন। হাজিরা লাশ রাইখা দৌড়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যায় বলে, ও রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের জন্য তিনটা কবর খনন করেছি, লাশ নামানোর আগে কবরে সাপ এসে শুয়ে পড়ে, কি করব আমরা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, ওইটা তার পাপ, যে পাপ থেকে সে হায়াতে তওবা করে নাই, গাফিল ছিল, তওবা করে নাই, সে কবরে যাওয়ার আগে তার পাপ তার কবরে চলে যায়। সুতরাং এই মাইয়িত লয়া ঘোরার দরকার নাই, দুনিয়ার যেখানে তার কবর খুঁজবে সেখানে সাপ পাবে। এই তিন কবরের যে কোনো এক কবরে তার লাশকে নামায় দাও। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হিদায়াত লাশ লয়া কবরের পারে যায় দাঁড়াইছি। সাপটা আস্তে করে গর্তের ভেতরে চলে গেছি। লাশটা কবরে নামায় কেবল হাজিরা কবর থেকে উঠেছে, সাপটা আবার গর্তের থেকে বের হয়ে লাশটাকে পেঁচায় ধরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জলদি করে কবরের মুখ বন্ধ করে দাও, সবাই শিক্ষা অর্জন করে লাও, গুনাহ লইয়া কেউ কবরে যাও না। যারা তাদের হায়াতে গুনাহ লইয়া কবরে চলে যায় তারা ধ্বংসে চলে যায়, কবরই তাদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, আযাবের ঘর হইয়া যায়। আর যারা
ইমানের সাথে নেক আমলকে সাথী বানায়। তাওয়াসি ইলাল হক, হকের কথা বললে ওয়ালা হয়ে যায়। হতে পারে তাদের হায়াত হয় কম, 80 বছরের বৎসনার হায়াত তাদের না। আবু সাইদের মতো শক্ত বলনেওয়ালা বুকটান করা প্রতিবাদী কণ্ঠ হয়েও যদি মরে যায়, তখন তাকে মানুষ লানত করে না। তার এ হকের কথা বলার স্বভাবের কারণে তার জন্য দুয়ার দরজা খুলে যায়। হকের কথা বইলা যদি কেউ মুসিবতে পড়ে যায়, আর যদি ধৈর্য ধরে ফেলায়, শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যায়। তাওয়াসি ইলাল হক, তাওয়াসি ইলাস সাবর, ঈমান, নেক আমল, দাওয়াত, তাবলীগ, হকের কথার উচ্চারণ, হকের উপরে অটল, জালেমের জুলমি মজলুম হয়েও ধৈর্য ধরে হককে যারা, ঈমানকে যারা ধরে রাখবে, তাদের ধ্বংস নাই, তারা মরে তো আল্লাহর জান্নাতের হায়াতের ভেতরে তারা আগমন করে। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিও, অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। এ কারণে হায়াতটা হলো কর্ম করার জায়গা। যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাত আছে, দোজখ আছে, না মানো তো মইরা দেখো। যেমন করবা হায়াতে তেমন আখিরাতে পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাত আছে, দোজখ আছে, না মানো তো মইরা দেখো। সুতরাং হায়াতকে অবহেলা করো না। ঈমান, আমল, হক, হক্কানিয়ত, ধৈর্যের জিন্দেগি বসর করো। পারবো তো ইনশাআল্লাহ।